হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে এর আগে আমি অনেক মুভি, অনেক ওয়েব সিরিজের কথা বলেছি। তো তার সঙ্গে আমি অনেক তোমাদেরকে যেহেতু বলতাম তখন, তো সেগুলো থেকে অনেক কিছুই কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো গতকালকের একটা আমি ওয়েব সিরিজ দেখলাম যেটা নতুন বেরিয়েছে। নতুন নয়, অনেকদিনই বেরিয়েছিল। তো আমি দেখছিলাম না। তো হঠাৎ করে আমার ইন্টারেস্ট জাগলো একটাই কারণে। সেখানে আমাদের ইন্ডিয়ার একটা বড় ইন্ডাস্ট্রি বা একটা বড় যাকে ভগবানের চোখে দেখা হয়, যে ইন্ডাস্ট্রিটাকে বা যে বিজনেসম্যানটাকে বা যে বিজনেসম্যানটা ছিল আরকি। মানে আমি বলতে চাইছি যে যেই জায়গায় দেখা হয় ওই জিনিসটাকে, সেই জায়গায় অন্য কোনো কোম্পানি হোক বা অন্য কোনো কিছুই হোক, তাকে দেখা হয় না কিন্তু। ঠিক আছে? তো সেই থেকে আমার খুব ইন্টারেস্ট জাগে যে জিনিসটা দেখার জন্য। আর এর আগেও আমি অনেক মুভির কথা তোমাদেরকে বলেছিলাম। সেখান থেকে আমার মানে একটা মুভি খুব স্পেশালি এর সঙ্গে রিলেটেড মনে হচ্ছে। সেটা হচ্ছে 'ওপেনহাইমার'। ঠিক আছে? তো তিনিও একজন বিজ্ঞানী ছিলেন। তিনি একজন তার ক্রিয়েটিভিটি ওখানে দেখিয়েছিলেন। কিন্তু এখানে যেটা আজকের কথা বলবো সেটা হলো দ্য টাইটান স্টোরি। ঠিক আছে? তো বুঝতে পেরেছো সবাই। ওয়েব সিরিজটা যেহেতু লঞ্চ হয়েছিল, আমার দেখার ইচ্ছে তারপরেই বেড়ে যায়। তো আমি যখন কালকেরই যখন দেখলাম, অনেকদিন লেট করেই দেখেছি জিনিসটাকে। তো দেখলাম তখন আমার সত্যিকারে আমার খুব রাগ হলো নিজের উপর। যে আমি এটা কেন কিনেছিলাম তখন? তখন এটার থেকে আমি যদি বেটার করতাম একটা টাইটানের ওয়াচ কিনতে, তাহলে আমি বেশি এখন বেশি আমি খুশি হতাম। ঠিক আছে? যে জিনিসটা এখন আমি খুশি হতে পারছি না, যে এটা কেন কিনেছিলাম আমি তখন? তো টাইটানিক স্টোরিটা যারা দেখোনি বা যারা ভাবছো দেখবে, অবশ্যই দেখতে পারো। খুব ভালো। ভালো বলতে এরকম নয় যে বিশাল কিছু দেখানো হয়েছে। যেটাই স্টোরি সেটাই দেখানো হয়েছে ওখানে। আর টাটার সঙ্গে যেহেতু টাইটান, তো টাইটানটা আমি বেসিক্যালি আগে যেটা ভাবতাম তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি। তো যেমন টাইমেক্স আছে, যেমন জানো ঘড়ির। তারপরে আরো অনেকগুলো আছে। ওই অনেক কোম্পানি আছে। আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। সোনাটা আছে, হ্যাঁ? ক্যাসিও আছে। অনেক কিছুই আছে। তখন অনেক কিছু দেখেছিল। তো এত কিছু ঘড়ির মানে কোম্পানির নাম মনে রাখাটা এতটাও ইজি নয়। তো তার মধ্যে আমি সবসময় টাইটানকে ভাবতাম। যেটা আমি ভাবতাম সেটা আমি কথা বলি। তো এই ১ম বার আমি কিন্তু এই মুভিটা দেখার পরেই জানতে পারি যে জিনিসটা ইন্ডিয়ার। ঠিক আছে? আমি সত্যি কথা যেটা বলছি। তার আগে কিন্তু জানতাম যে হ্যাঁ, এটা একটা ইন্ডিয়ান কোম্পানি এই মুহূর্তে। কিন্তু যেটা আমি জানতাম যে টাটা যেহেতু অনেক বড় একটা কোম্পানি, সে যেহেতু রেঞ্জ রোভার যেটা ছিল বা ল্যান্ড রোভার যেটাকে বলা হয়, তো সেটাকে যেহেতু কিনে নিয়েছিল, সেটা যে বাইরের দেশের ছিল। জাগুয়ারকেও কিনে নিয়েছিল, সেটাও বাইরের দেশের ছিল। তো সেরকমভাবে আমি ভাবছিলাম যে টাটা হয়তো এটাকে কিনে নিয়ে একটা কোম্পানি ছিল কোন একটা দেশের, যে এরকম মুশকিলে পড়েছিল, ঘাটায় পড়েছিল, বিক্রি করে দেওয়ার কাগারে এসছিল জিনিসটা। তো সেখান থেকে ওটাকে কিনে নিয়ে হয়তো এটাকে আবার রিবিল্ড করেছে এইভাবে। কিন্তু আমি জানতাম না যে এটা গোড়া থেকেই টাটার। আর আমি ভাবছিলাম যে ওটাকে হয়তো অন্য কোনো নাম ছিল, সেটাকে চেঞ্জ করে ওটাকে টাইটান করেছে। ঠিক আছে? আর টাইটান স্টোরিটা সত্যি ইন্সপায়ারিং স্টোরি একদম। তোমরা যারা দেখবে তারা বুঝতেই পারবে কেন বলছি আমি। তো তার আগে কিছু কথা বলি তোমাদেরকে, যে টাইটানের যে স্টোরিটাতে দেখানো হয়েছে, ওখানে যে মেইন যে ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে, যার ফলে আজকে টাইটানের জন্ম হয়েছিল। ঠিক আছে? তার নামটা একটু কি বলবো? আবোল-তাবোল নয়, এরকম নাম সাধারণত ইন্ডিয়াতে খুব কম মানুষেরই দেখা যায়। শোনা যায়। দেখা যায় বলছি। শোনা যায় জিনিসটা। তো তোমরা যারা দেখোনি অবশ্যই দেখতে পারো। ঠিক আছে? কোনো অসুবিধে নেই। কোনো জায়গা থেকে ফ্রিতেও পেতে পারো। যেমন আমি ফ্রিতেই ডাউনলোড করেছিলাম। ঠিক আছে? তো সেই জায়গা থেকে যখন আমি দেখাটা ১ম স্টার্ট করলাম, তো সেই যে দেখছিলাম যখন যে টাইটানটা তৈরি হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে। আর টাইটান ১ম ছিল যে ১ম, এখনো সেই টেকনোলজি ইউজ করা হয় প্রায় ঘড়িতেই। ঠিক আছে? প্রায় ঘড়িতেই ইউজ করা হয়। এমনটা না যে টাইটান ১ম ওটা ইউজ করেছিল। হ্যাঁ, অনেকেই তার আগে ইউজ করেছিল, কিন্তু খুব কম পরিমাণে। তখন জানো যে সবাই দম দেওয়া ঘড়ি ছিল। ঠিক আছে? তো সেই দম দেওয়া ঘড়িগুলোকে বারবার দম দিতে হতো। কিন্তু টাইটান ১ম শুরু করেছিল যে টাইটান ১ম শুরু করেনি। টাইটান
১ম বলছিল যে, "কেন? আমি বারবার কেন এই জিনিসটা করব?" ঠিক আছে? তো একবারই ওই ব্যাটারিটা লাগাবো। ওর মধ্যে কোয়াড একটা সিস্টেম, একটা চিপ মানে একটা লাগিয়েছিল। তো সেটা থেকে সবকিছুই চলতে থাকবে অটোমেটিক্যালি। ১ বছর, ২ বছর ধরে, ৩ বছর ধরে চলতেই থাকবে। তারপর আবার চেঞ্জ করুন, আবার চলতে থাকবে। ঠিক আছে? তো লাস্টে যখন একদম মানে তৈরি করেছিল একটা ঘড়ি, তো সেটা খুবই একটা পাতলা ঘড়ি, যেটার ওই ২৫ গ্রাম মতো ওয়েট ছিল। ঠিক আছে? আর তখনকার সময় ওই ২৫ গ্রাম ওয়েটের ঘড়িটা তৈরি করা সম্ভব এতটাও ছিল না। বড়, বড় কোম্পানিরাও বের করতে পারত না জিনিসগুলোকে। ঠিক আছে? যারা আমি আবারও বলছি, দেখোনি অবশ্যই দেখতে পারো। ঠিক আছে? আর স্টোরিটার মধ্যে এমনভাবে দেখানো হয়েছে সবকিছু জিনিসগুলোকে যে কিভাবে হয়েছে না হয়েছে, যে একটা কোম্পানি যখন শুরু করা হয়, সেটার যখন কিছু থাকে না, এমনটা নয় যে টাটার আন্ডারে বলে টাটা সবকিছুই দিয়ে দেবে বা করে দেবে, এরকমটা ছিল না জায়গায়। ঠিক আছে? তো সেখান থেকে কিভাবে তৈরি হয়েছে টাইটান, আজকের মানে তখনকার সময়ে হয়তো টাইটান ওয়ার্ল্ড ফেমাস ছিল। আজকেরও ওয়ার্ল্ড ফেমাস। কিন্তু টাইটানের অনেক ঘড়িই আছে মানে যেগুলো হয়তো সাধারণত বাইরের দেশে কেউ পছন্দ করে না। কিন্তু আমি এখন যখন টাইটানের ঘড়িগুলো কিন্তু আমার ১ম থেকেই পছন্দ ছিল। কিন্তু এত দাম ছিল, তো সেটাকে এফোর্ড করার মতো ভাই পারি না। কিন্তু এই জিনিসটা যখন কিনেছিলাম, তো এই জিনিসটা কিন্তু অনেকটাই পয়সা দিয়ে কিনেছিলাম। কারণ তখন নতুন, নতুন স্মার্ট ওয়াচ লঞ্চ হয়েছে। আর বুঝিয়েছিনি জিনিসটা যে এর থেকে বেটার ছিল যে ওই ঘড়িটা নেওয়ার। ঠিক আছে? আর আমি চেষ্টা করব এরপরে একটা ঘড়ি নেওয়ার যেটা টাইটানের হবে। আর সত্যি কথা বলতে কি টাইটান যে মানুষটার কথা ওখানে তোমরা দেখবে, সে যখন তৈরি করেছিল তার সামনে এত মানে কঠিন থেকে কঠিনতর সমস্ত কিছুর সম্মুখীন করেই কিন্তু জিনিসটাকে তৈরি করা হয়েছিল। ঠিক আছে? অনেক বেইজ্জতি সহ্য করা হয়েছে ওখানে। মানে দেখানো হয়েছে যেটা, সেটা রিয়েলিটিতেও হতে পারে। ঠিক আছে? কারণ তখন এতটাও টেকনোলজি উন্নত ছিল না যে সবকিছু তুমি চেকিং-ফেকিং করে একদম মানে কোনো ভুল থাকবে না। সবকিছু তুমি নির্ভুল জিনিসগুলো করতে পারবে। তখন তো সব ম্যানুয়াল ছিল। অটোমেটিক ছিলই না। আর ম্যানুয়ালি সাধারণত দেখবে যে ভুল-চুক হতেই পারে। কোনো অসুবিধে নেই ওতে। ঠিক আছে? তো ওখানে আরো একটা কোম্পানির নাম বলা হয়েছিল তখনকার সময় ইন্ডিয়াতে মানে ফেমাস ছিল। তথা বাইরেতেও ফেমাস ছিল। ঠিক আছে? তো সেই ঘড়িটা আমি হঠাৎ করে কালকেরই আমি সার্চ করে দেখছিলাম। তো সেটা এখন মোটামুটি চলছে ইন্ডিয়াতে। ঠিক আছে? আর তার রেঞ্জও অনেক বেশি। কিন্তু টাইটান বলেছিল মানে যিনি তৈরি করেছিলেন তিনি বলছিলেন যে টাইটানটা এমন একটা আমি ঘড়ি তো বানাবো যেটা মানুষ ভালো সময় পড়বে না। যেটা মানুষ ভাববে যে আমি এই ঘড়িটা পড়লে আমার ভালো সময় চলে আসবে অটোমেটিক্যালি। আর ওটাতে মানুষের ভালো সময় দেখাবে না। ওটা পড়লেই মানুষের ভালো সময় হয়ে যাবে। এরকম একটা কনসেপ্ট বা এরকম একটা জিনিস নিয়ে টাইটানটাকে তৈরি করা হয়েছিল। আর ওই সবসময় বলে না যে ২ বন্ধুই করে সবকিছু। সত্যি ওখানে দেখানো হয়েছে যে ২ বন্ধুই করেছিল। কিভাবে করেছিল না করেছিল সবকিছুই দেখানো হয়েছে জিনিসটাতে। আর এতবার করে এত কিছু কথা বলছি মানে তোমরা অবশ্যই জিনিসটা দেখো। তোমাদের ভালো লাগবে। এমন নয় যে খারাপ লাগবে। কিন্তু যেহেতু ওয়েব সিরিজ তোমাদের ওই যে টাইমটা ওইটা ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। তার জন্য হয়তো তোমরা দিনে ১ টা করে যদি দেখতে পারো এপিসোড, ঠিক আছে? ইনাফ। কারণ ১ ঘন্টা ঠিক আছে। ওয়েস্ট করাটা। ঠিক আছে? এইজন্যই বললাম। তো আজকের টাইটানের গল্প শেষ হয়ে গেল এখানে। শেষ হয়ে গেল এখানে সরি ভুল বলছি আমার তরফ থেকে। ঠিক আছে? কারণ কি আর এটা নিয়ে বেশি কথা বলা উচিত হবে না আমার মতে। কারণ আর কি বলব? সবকিছুই যদি বলে দিলাম তাহলে তোমরা কি দেখবে কি ওখানে গিয়ে? তোমাদের দেখার মজা কোনো ইন্টারেস্টই আসবে না ওখানে গিয়ে। ঠিক আছে? তো টাটা, বাই, বাই।